রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে এপ্রিলের প্রথম সপ্তাহে জোরালো উচ্ছেদ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়। তবে অভিযানের 1 মাস পার না হতেই আবারও ফুটপাতে বসতে দেখা যাচ্ছে হকারদের। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গুলিস্তান এলাকায় দাগ কেটে হকারদের বসার নির্ধারিত স্থানও চিহ্নিত করে দিয়েছে। এতে নতুন করে যানজট ও জনভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন নগরবাসী। অসুবিধা না, গাড়ি চলাফেরা, হাঁটা চলাফেরা, যাতায়াত চলাফেরা সবারই একটু অসুবিধা আর কি। যেহেতু একটার পরে দুইটা ওভারটেক করা হইতেছে দোকান। আমাদের যে জায়গাটা দেওয়া হইতে সেই জায়গাটা আমাদের হবে না মাপ। আমাদের জায়গা লাগবে 5 হইতে 6 ফিট, আমাদের জায়গা দিয়ে 4 ফিট 5 ফিট। এই 4 ফিট 5 পৃথিবীতে আমাদের বাক্সা কোনো একটা চৌকি কোনো একটা দোকানদার বসে দোকানদারি করতে পারবে না হকাররা। যাতে জায়গা তার তো দোকানদারি করতে ওখান থেকে সিস্টেম করে কার্ড সিস্টেম করে ওখান থেকে বসার অনুমতি দিত, তাতে ভালো হইতে পারে। জনগণ চলাফেরা গাড়ি ঘোড়া, এই যে মার্কেটের আমরা দোকানপাট মানুষ অনেক গাড়ি নিয়ে আসে, মার্কেটের মালটা নেই, অনেক সমস্যা। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, মানবিক দিক বিবেচনায় হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায়। এমন মন্তব্য করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার NM নাসির উদ্দিন। এটা হচ্ছে যে উচ্ছেদ করা হয়েছিল এবং সরকারি সিদ্ধান্ত হচ্ছে যে তাদেরকে যারা প্রকৃত ব্যবসায়ী কিছু কিছু জায়গায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সেই লক্ষ্যে সিটি কর্পোরেশন পুলিশের সাথে সমন্বয় করে তারা পুনর্বাসনের ব্যবস্থা নিচ্ছে। ফুটপাত উচ্ছেদ অভিযানের পর কিছুটা স্বস্তি ফিরেছিল রাজধানীর সড়কে, কমেছিল যানজটও। তবে হকারদের পুনর্বাসনের নামে আবারও ফুটপাত দখল হলে সেই পুরনো ভোগান্তি ফিরে আসতে পারে বলে আশঙ্কা নগরবাসীর। মুজাহিদুল ইসলাম, VOD বাংলা, ঢাকা।